নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি গত কয়েক সপ্তাহের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই তারা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছে। সেখানে হাজির হয়েছিলেন কয়েক হাজার তরুণ তরুণী। তাদের মূল বক্তব্য হলো একটাই, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। এমনকি আগামী দিনেও তারা এই আন্দোলন আরও বাড়াবে বলে জানিয়েছে। আর যে আন্দোলনের বিরোধিতা করা হচ্ছিল, সেই আন্দোলনকে নিয়ে বিজেপিও এমন কিছু মন্তব্য করেছে যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাধারণত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মানেই কড়া সমালোচনা বা পাল্টা আক্রমণ দেখা যায়, কিন্তু এবার যেন ছবিটা অন্যরকম। প্রশ্ন উঠেছে, ককরোচ জনতা পার্টি বা সিজেপি কি শুধু একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম, নাকি আগামী দিনের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভ যখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন বিজেপির শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া বিশেষভাবে নজর কেড়েছে। এক শীর্ষ বিজেপি নেতা স্পষ্ট ভাষায় বলেছেন, শুধুমাত্র সরকারের সমালোচনা করেছে বলেই দেশের যুব সমাজকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা রাষ্ট্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। তার বক্তব্য ছিল আরও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জম্মু কাশ্মীরে যেমন কিছু যুবক পাথর ছোড়ার ঘটনায় জড়িত ছিল, তেমনি সেই যুবকরাই আবার রাজ্যকে প্রথমবার রঞ্জি ট্রফি জিততেও সাহায্য করেছে। একইভাবে স্টার্টআপ বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণরাই আর শিক্ষা ব্যবস্থার ত্রুটির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। অর্থাৎ বিজেপি নেতৃত্ব যুবকদের ক্ষোভকে পুরোপুরি অস্বীকার না করে বরং সেটিকে একটি বাস্তব সামাজিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিজেপির এক প্রবীণ মন্ত্রী সিজেপির আন্দোলনকে গণতন্ত্রের স্বাভাবিক অংশ বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, গণতন্ত্রে এই ধরনের আন্দোলন হতেই পারে, তবে একই সঙ্গে তিনি এটাও মেনে নিয়েছেন যে আন্দোলনকারীরা যেসব প্রশ্ন তুলছে সেগুলোর উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে একদিকে সরকার আন্দোলনকে বৈধতা দিচ্ছে, আর অন্যদিকে আন্দোলনের মূল ইস্যুগুলোকেও সম্পূর্ণ অস্বীকার করছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি বুঝতে পারছে যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়নের ত্রুটি এবং কর্মসংস্থানের সংকট নিয়ে যুব সমাজের মধ্যে জমে থাকা ক্ষোভকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক হতে পারে। বিজেপির আরেক নেতা আরও এক ধাপ এগিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তার কথায়, এই সমস্যাগুলোকে যদি অবহেলা করা হয় তাহলে তা আরও বড় অসন্তোষের জন্ম দিতে পারে। তিনি পদার্থবিজ্ঞানের উদাহরণ টেনে বলেন, যেভাবে বল এবং গতি মিলে শক্তি তৈরি করে, ঠিক সেভাবেই ভারতের যুব সমাজও একটি বিশাল শক্তি। তাদের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই শক্তিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের মধ্যেই যেন লুকিয়ে আছে বিজেপির প্রকৃত উদ্বেগ, কারণ তারা জানে যে তরুণদের ক্ষোভ যদি সংগঠিত রূপ পায় তাহলে তা ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। তবে বিজেপি নেতৃত্ব এখনও আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে নয়। তাদের যুক্তি সমস্যার সমাধান করাটাই বেশি গুরুত্বপূর্ণ, আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করা নয়। এক বিজেপি নেতা বলেছেন, সিজেপির এখনও কোনো সুসংগঠিত সাংগঠনিক কাঠামো নেই, ফলে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার প্রশ্নও এখনই আসছে না। কিন্তু এখানে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক রহস্য। যদি আন্দোলনকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে তা আরও বড় হতে পারে, আবার যদি বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে আন্দোলনের গ্রহণযোগ্যতা আরও বেড়ে যেতে পারে। ফলে বিজেপি এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলে। এই পুরো আন্দোলনের কেন্দ্রে রয়েছেন বোস্টন ইউনিভার্সিটির ছাত্র এবং রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে। একসময় আম আদমি পার্টির সঙ্গে কাজ করা এই তরুণের দাবি, তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন যেখানে দেশের ক্ষুব্ধ যুব সমাজ একত্রিত হতে পারে। সেই ভাবনা থেকেই ককরোচ জনতা পার্টির জন্ম। শুরুটা ছিল সামাজিক মাধ্যমে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বাস্তবের আন্দোলনে রূপ নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই আন্দোলনকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও গুরুত্ব দিতে শুরু করেছে। CNN, আল জাজিরা, ফ্রান্স 24, BBC, ডয়চে ভেলে, সাউথ চায়না মর্নিং পোস্ট, প্রায় সবাই এই ঘটনাকে ভারতের যুব সমাজের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতীক হিসেবে দেখছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণেও একটি সাধারণ বিষয় উঠে এসেছে, ভারতের বিপুল যুব জনসংখ্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা, প্রশ্ন ফাঁস, চাকরির অনিশ্চয়তা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং অর্থনৈতিক উদ্বেগ, এই সব কিছু মিলিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, সিজেপি যেন সেই ক্ষোভেরই মুখপত্র হয়ে উঠেছে। তবে সবাই যে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তা নয়। কিছু সংবাদ মাধ্যম প্রশ্ন তুলেছে, সামাজিক মাধ্যমে কোটি কোটি ফলোয়ার থাকলেও বাস্তবে সেই সমর্থন কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। যন্তর মন্তরের সমাবেশে উপস্থিতির সংখ্যা নিয়েও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ফলে অনলাইন জনপ্রিয়তা এবং বাস্তব রাজনৈতিক শক্তির মধ্যে ব্যবধান কতটা, সেটাও এখন বড় প্রশ্ন। সবচেয়ে বড় বিতর্কের মাঝেও একটি বিষয় স্পষ্ট, ককরোচ জনতা পার্টি আপাতত শুধু একটি সংগঠনের নাম নয়, এটি দেশের একাংশ তরুণের ক্ষোভ, হতাশা এবং প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। আর বিজেপির প্রতিক্রিয়া দেখেও বোঝা যাচ্ছে, ক্ষমতাসীন দল এই ঘটনাকে একেবারে উড়িয়ে দিতে চাইছে না। এখন দেখার বিষয়, সিজেপি কি সত্যি দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী জন আন্দোলনে পরিণত হতে পারে, নাকি এটি শুধুই ক্ষণস্থায়ী এক ডিজিটাল ঢেউ হয়ে থাকবে। তবে অভিজিৎ দীপকের একটি বক্তব্য ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। তিনি বলেছেন, যন্তর মন্তরের বিক্ষোভ ছিল শুধু ট্রেলার, আর যদি সত্যি সেটাই হয় তাহলে আগামী কয়েক মাসে ভারতের রাজনীতিতে আরও বড় চমক অপেক্ষা করছে কিনা সেটাই এখন দেখা। এই পুরো বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।